স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আমি দুহাত তুলে পরম করুণাময় রবের দরবারে আরজি জানাই, আপনি কারো মোহাব্বতে এমনভাবে পড়ুন যাতে নিজেকে তার জন্য উৎসর্গ করে দিতে দুবার না ভাবেন। তার জন্য আপনি ছটফট করতে করতে নিঃশেষ হয়ে যান বারংবার। তার দর্শন পাওয়ার জন্য আপনার ওই শোভনীয় নেত্রযুগল যেন তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে থাকে তার পদচারণের পানে। আপনি আমাকে ঠিক যতটুকু যাতনা দিয়েছেন তার থেকে শতগুণ বেশি ক্লেশ আপনি পান তার নিকট হতে। তার থেকে পাওয়া অবহেলার অসহনীয় যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণা আপনার নিকট যেন শ্রেয় মনে হয়। আপনি তাকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠবেন বারংবার, কিন্তু তাকে আপনি সহজে পাবেন না। যখন আপনি ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন সে মানবিনীর জন্য, ঠিক তখনই আপনি আমার অব্যক্ত কাতরতাটুকু বুঝবেন। তাই এটা একজন মৃত্যু পথযাত্রীর বদদোয়া আপনাকে। আপনি আমাকে বাঁচতে দিলেন না। কি পাপ করেছিলাম আমি? শুধুমাত্র আপনাকে ভালোবেসেছিলাম। আমি জানি আমি আপনার অফিসের সামান্য কর্মচারী, তাই বামুন হয়ে চন্দ্র ধরার সাজ ছিল না আমার কোনো ক্ষণেই। আমি শুধুমাত্র আমার অব্যক্ত অনুভূতিটুকু ব্যক্ত করতে চেয়েছিলাম আপনার মতো হৃদয়হীনের নিকট। কিন্তু আপনি আমাকে এইভাবে সবার সামনে হেনস্থা করবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ভালোবাসা যদি পাপ হয় তবে সেই পাপটুকুই যেন আপনার মতো হৃদয়হীনের দ্বারাও সংঘটিত হয়। ভালোবাসার অনলের দগ্ধ হয়ে ছাই হয়ে যাক আপনার ওই সুন্দর গা। নারীদের আপনি ঘৃণা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাই না? একদিন এই সামান্য নারীর বিচরণ থাকবে আপনার রন্ধ্রে রন্ধ্রে। যে ভালোবাসার কথা আমার জবান থেকে শুনে আপনার গা ঘৃণায় রাগে চলে উঠেছিল, একদিন এই ভালোবাসার কথা সামান্য এক নারীর মুখ থেকে শোনার জন্যই মরিয়া হয়ে উঠবে আপনার ওই কঠোর হৃদয়। আমার হাতের সামান্য স্পর্শ লেগেছিল বলে আপনি আমাকে আঘাত করেছিলেন, তাই না? এমন একদিন আসবে সেই নারী যার ছোঁয়া আপনার সর্বগায়ে কম্পনের সৃষ্টি করবে। তার সামান্য স্পর্শের জন্য উন্মাদের ন্যায় ছটফট করবেন আপনি। আপনি এক নারীতে এমনভাবে আসক্ত হবেন যার থেকে চাইলেও মুক্তি মিলবে না আপনার। এই বদদোয়া আমি আপনাকে দিলাম, এই অভিশাপ আপনাকে দিলাম আমার ভালোবাসার মানুষ। আপনি যন্ত্রণা পান এটা যে আমি খুব করে চাইছি। জানেন তো, আপনার ক্লেশময় প্রণয় আমি দেখতে পাবো না বলে আমার খুব আফসোস হচ্ছে। আপনার ওই নেত্রযুগল হতে গড়িয়ে পড়া অশ্রুর ধারা দেখতে পাবো না বলেও খুব আফসোস হচ্ছে। থাক, আপনার ওই পরিণাম না হয় আমার নেত্রীর অগোচরেই হোক। ভালো থাকবেন আমার স্বপ্নের পুরুষ, ভালো থাকবেন। বলতে বলতেই মেয়েটির দুচক্ষু হতে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ার সাথে সাথে দাঁড়িয়ে থাকা 12তলা দালান হতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরিসমাপ্তি টানল এক ভগ্ন হৃদয়ের ব্যর্থ প্রেমিকা। প্রতিটি মানুষ নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করল। সবটুকু কেউ চেয়েও মেয়েটিকে বাঁচাতে পারেনি মৃত্যু নামক কঠিন সত্যের কবল হতে। কিন্তু যার জন্য এত কাহিনীর সূত্রপাত তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ছিল নির্বিকার এবং কঠোর হৃদয়হীনের ন্যায় দাঁড়িয়ে। সেই ভয়ঙ্কর কুটিল হাসির রেখা টেনে তাচ্ছিল্য স্বরে বলল। মেয়েটির বদদোয়ায় তার মুখে ফুটে উঠল একটি ভয়ঙ্কর কুটিল হাসি। Your curse will never come true because I have no heart. এই তাসোয়ার আবরার হাসিল কখনো কোনো নারীতে মগ্ন হবে না, হবে না কোনো নারীতে আসক্ত। বলেই সে তার বিশ্বস্ত বন্ধু ও ডানহাত সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, Sabir tells everyone to go back to their respective workplaces and deal with this situation. I need to go right now. বলেই হাসিল সেই স্থান হতে প্রস্থান করল। হাসিলের যাওয়ার প্রাণে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল সাব্বির বলল, এই কঠোর পুরুষের মনে অদ্য কি কেউ জায়গা দখল করতে পারবে? বলেই সাব্বির নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। তাসাওয়ার আবরার হাসিল, বয়স 27, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, চোখের মণি দুটো নীলাভ, মারাত্মক সুদর্শন একজন পুরুষ যাকে দেখলে যে কোনো নারীর হৃদয়ে কিছু মুহূর্তের জন্য হলেও থমকে যাবে। শুধু তাই নয়, তিনি একজন সুনামধন্য বিজনেসম্যান এবং অন্ধকার জগতের কিং অফ মাফিয়া, যার নামই যথেষ্ট মানুষের মনে ভয়ের কম্পন সৃষ্টি করার। দয়ামায়া বলতে কিছুই নেই যার মনে। মানুষ খুন করতে যে দুবারও ভাবে না, সেই ব্যক্তি কি আদৌ কারো মোহাব্বতে পড়ে নিজের সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হবে? এটা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয় তবে কে সেই নারী যার জন্য এই হৃদয়হীন পুরুষের হৃদয়ে কমলতা ছড়িয়ে পড়বে? কোথায় সে? গ্রামের নাম রূপনগর।
নামের মতোই নৈসর্গ সৌন্দর্যে ভরপুর, চারিদিকে দৃশ্যমান সবুজ শ্যামল গ্রাম, যার মাঠ ভরা রয়েছে ধান, আর চারিদিকে রয়েছে নানা রকম গাছপালা। ফসলের মৃদু শব্দ আর সোনালি সূর্যে কারোর হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। সেই গ্রামের ছোট্ট এক কিশোরী কন্যা জাদরা জাহান স্কুল শেষে কেবল বাসে ফিরেছে। তখনই হঠাৎ আকস্মিকভাবে কেউ এসে সজোরে তার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। আকস্মিক হামলায় নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। মাথা উঁচু করে তাকিয়ে দেখলো তার চাচি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। জাদুয়া কিছু বুঝতে না পেরে চাচিকে প্রশ্ন করলো, চাচি কি হয়েছে? আপনি আমার মারতেছেন কেন? আমার দোষ? জাদুয়াকে আর কিছু বলতে না দিয়ে চাচি তার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলতে লাগলো। চাচির এহেন আচরণে ব্যথায় কুকড়ে উঠল জাদুয়ার ছোট্ট গা। ভাঙা ভাঙা ধ্বনিতে শুধালো, চাচি, আজকে স্কুলে একটা পরীক্ষা ছিল, তাই আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। আর আমি তো সব কাজ কইরে রাখছি, শুধু দুপুরে রান্নাটা বাকি আছে। আমারে মাইরেন না, আমি এখনই সব রান্না কইরা ফেলাইতাছি। চাচি জাদুয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি রান্না কইরা তোর চাচার লইগা খাওন লইয়া যা খেতে। একটুও দেরি হইলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বো না। বলেই চাচি প্রস্থান করলো সেখান থেকে। চাচির কথা শুনে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয় জাদুয়া। তখনই পেছন থেকে জাদুয়ার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে তার দাদি। দাদিকে দেখে শক্ত করে ঝাপটে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে জাদুয়া। কেঁদে কেঁদে দাদিকে প্রশ্ন করে, দাদি, চাচি সবসময় আমার কেন মারে? আমার খুব কষ্ট হয়। আমার আর সহ্য হয় না চাচির মায়েরগুলা। দেখো, সেদিনের মায়ের দাগগুলো এখনো যায় নাই। দাদি, মা বাবা যখন মারা গেছে তখন আমারই একা রেখে কেন গেল? আমারে কি লইয়া গেলে হইতো না? আমার এই যন্ত্রণাগুলো কি কোনো দিনই যাইব না দাদি? জাদুয়ার কথা শুনে দাদির মুখে আঁচল দিয়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, এইগুলো তুই কি কস? এসব কইতে হয় না, তুই চুপ থাক আর কান্দিস না। কষ্ট মানুষের চিরজীবন থাহে না। একদিন দেখবি তোর সব কষ্ট মুচ্ছা দেওয়ার লইগা একটা রাজপুত্র আসবো। সে তোর চোখে এক ফোঁটা পানিও হয়তো দিব না। দেশ বোন, সে তোরে পরাণ দিয়া আগলাইয়া রাখবো। দাদির কথা শুনে জাদুয়া অবিশ্বাসের ন্যায় বলল, না দাদি, কোনো রাজপুত্র আইব না আমার লাইগা। আমার দুঃখ কোনো দিনও যাইব না। আমি যে দুর্ভাগা, দুর্ভাগা গো, কপালে জীবনও সুখ আসে না। জাদুয়ার কথা শুনে দাদি আদুরে ভঙ্গিতে বলল, বোন, মনে রাখিস, আল্লাহ তাআলা যারে অনেক কষ্ট দেয় তারে সেই কষ্টের পরে আবার প্রচুর পরিমাণে সুখ দেয়। আর সেই সুখের জন্য তোরে ধৈর্য ধরে থাকতে হইব। বলেই দাদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, তোর সুখ মনে হয় আমি দেখা যাইতে পারবো না রে বোন, কিন্তু তুই মনে রাখিস, আল্লাহ নিশ্চয় কোনো একজন রে তোর লাইকা পাঠাইব তোরে পুতুলের মতো আগলাইয়া রাখতে এই কুৎসিত সমাজের থাইকা। জাদুয়া দাদির কথা শুনে আতকে উঠে দাদিকে ঝাপটে ধরে কান্নারত কণ্ঠে বলল, দাদি, তুমি আমাদের রাইকা কোথাও যাও না। তুমি কোথাও গেলে আমি মইরা যাবো। দাদি জাদুয়ার কথা শুনে মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমি তোরে থুইয়া কই যামু পাগলি? কোথাও যাবো না। কিন্তু দাদি মনে মনে বলল, জাদুয়ারে, আমি তো তোরে থুইয়া কোথাও যাইতে চাই না রে বোন, কিন্তু হায়াত মৌত তো সবই ওপরওয়ালার হাতে। আমার শরীরটা যে আর চলে না রে বোন। মৃত্যুর আগে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনে যাতে আল্লাহ এমন একজনকে পাঠায় যে তোর লাইগা পুরা দুনিয়ার মানুষের লাইগা লড়াই করতেও দুইবার ভাববো না। তোরে মানুষ যত দুঃখ দিছে তার থেকে হাজার গুণ সুখ যাতে আল্লাহ তোর কপালে দেয়, এই ফরিয়াদি করি আমি এই দয়াময় রবের নিকট। এই সকল কথা ভাবতে ভাবতেই দাদির চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সকল চিন্তা ভাবনার মধ্যেই চাচির ডাক পড়ল, কি রে জাদুয়া, তোর হইছে? তাড়াতাড়ি করবি নাকি আমি আসমু? আমি আইলে কিন্তু ভালো হইব না। তোর চাচা না খাইয়া বইসা রইছে, তাড়াতাড়ি খাওন লইয়া যা। চাচির চিৎকার শুনে জাদুয়া দাদিকে ছেড়ে তাড়াতাড়ি সব গুছিয়ে চাচির সামনে গিয়ে বলল, চাচি, সব কিছু গোছানো হইয়া গেছে। আপনি একটু সুইটিয়া পরে আমার সাথে যাইতে বলেন। আমার ওই দিক দিয়া একা যাইতে ভয় লাগে। জাদুয়ার কথা শুনে চাচি পারুল বেগম চোখ মুখ কুচকে বলে উঠলেন,
তোর বুদ্ধি তো খারাপ না। তোর লগে আমার মাইয়ারে এই রৌদ্রের মধ্যে যাইতে দেই আর ওর শরীরের রং পুইরা কালা হইয়া যাক, তাই না? ভালো কলাকুশল শিখছস দেহি। চাচির কথায় জাদুয়া আতকে উঠে বলল, না চাচি, আপনি আমার ভুল বুঝছেন না। আপনি তো জানেন নওয়াজ ভাই। পারুল বেগম জাদুয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে থুতনি চেপে ধরে বললেন, আমি এত কথা শুনতে চাই না। মাইন না খাইতে চাইলে তোর চাচার লেগা এখনই খাওন লইয়া যা। চাচির আচরণে জাদুয়ার ছোট্ট মন কঠোরে কষ্টরা ভিড় জমিয়ে দুমড়ে মুচড়ে দিল। অভিমানী চোখে আকাশের পানি তাকিয়ে নেত্রযুগল থেকে গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রুকণা মুছিয়ে চাচার জন্য খাবার নিয়ে রওনা হলো। এবার জাদুয়ার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। জাদুয়া জাহান, বয়স 16, উচ্চতা 5 ফুট 3, হাঁটু অবধি ঘন কালো রেশমের ন্যায় সিল্কি চুল, হলুদিয়া পাখির মতো হলুদ ফর্সা রং তার। মুখমণ্ডলে যেন আল্লাহ তার সকল মায়া ঢেলে দিয়েছেন, ওই মায়াময় মুখশ্রী যে কারো মনে দাগ টেনে দেওয়ার মতো। কালো মনির নেত্রযুগল থেকে অতীব সহজে চোখ ফেরানোর সাধ্য কারণেই এই নেত্রের গভীরতায় যে কেউ হারিয়ে যাবে বারংবার। তাই তো বাবা মা নাম দিয়েছেন জাদুয়া। কিন্তু হায়, ভাগ্যের কি নির্মম পরিহাস। মাত্র 6 বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যু হয় বাবা মায়ের। সেই থেকে শুরু হয় জাদুয়ার কষ্টের জীবন। দাদি আঁকলে নেয় ছোট্ট জাদুয়াকে, কিন্তু চাচা চাচির অত্যাচারের মাত্রা যেন দিন দিন বেড়েই চলেছে। এই অত্যাচার সহ্য করেই টিকে আছে জাদুয়া। চাচার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হঠাৎই রক্তমাখা একটি ছেলে জাদুয়ার পায়ের সামনে এসে পড়ল। জাদুয়া ভয়ে আতকে উঠে চোখ মুখ খিচে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সেখানেই। তখনই একটি পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতেই চোখ খুলে তাকালো জাদুয়ার। দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে চেয়ারম্যানের বখাটে নেশাখোর ছেলে নওয়াজউদ্দিন। মুখে তার ভয়ঙ্কর কুটিল হাসি। মোহগ্রস্তের ন্যায় জাদুয়ার পানে তাকিয়ে থেকে বলল, কিরে বুলবুলি পাখি আমার, ভয় পাইছস? ভয় পাস না জান। দেখ, এই পোলাডা না তোরে প্রেমের প্রস্তাব দিছিল। দেখ আমি ওর কি হাল করছি। হালাই বাচ্চা থাকলে আর তোর দিকে তাকাইব না। বলেই উচ্চ স্বরে হেসে উঠে নওয়াজ রক্তাক্ত ছেলেটিকে এলো পাথারি আঘাত করতে থাকে। এই সকল ঘটনা দেখে ভয়ে শিউরে উঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয় জাদুয়ার। নিঃশ্বাস আটকে আসছে। জাদুয়ার মনে পড়ে যায় ছোটবেলায় দেখা তার বাবা মায়ের রক্তাক্ত লাশ দুটোর কথা। কাপা কাপা গলায় চিৎকার করে বলে উঠল জাদুয়ার, নওয়াজ ভাইটা থামুন, মইরা চাইব তো উনি, ওনারে আর মাইরেন না। জাদুয়ার কথা শুনে হাঁপাতে হাঁপাতে নওয়াজ জাদুয়ার কাছে এসে বলল, বাহ, আমার বুলবুলির মুখে দেখি কথা ফুটেছে। কিন্তু বুলবুলি, ওরে তো একটা শিক্ষা দিতেই হইব। ও তো বুঝতে হইব ও এই নওয়াজের বুলবুলির দিকে চোখ দেওয়ার দুঃসাহস দেখাইছে। তুমি যে শুধুই আমার, সেটাই তো ওরে বুঝাইতে হবে, তাই না? নওয়াজের এহেন বাক্যালাপে কাপা কাপা কণ্ঠে জাদুয়া বলল, নওয়াজ ভাই, আমি আপনার না। আমি আমি আপনার কতবার বলছি, আমি আপনার ভালোবাসি না, আমি আপনার ঘৃণা। বাকি কথাটুকু বলার সময় জাদুয়ার চোখ পড়ল অগ্নিশিখার ন্যায় রূপ ধারণ করা নওয়াজের চোখের পানে। সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল জাদুয়া। জাদুয়ার কথা শুনে নওয়াজ একদম জাদুয়ার নিকটে এসে বলল, বুলবুলি, তুমি আমাকে ভালোবাসো আর ঘৃণা করো, আমার কিছু তাতে আসে যায় না। একটা কথা মনে রাখো, তুমি আমারই হইবা। বলেই নওয়াজ যখন জাদুয়ার শরীরে হাত দিতে যাবে, তখনই জাদুয়া চাচার জন্য নিয়ে যাওয়া খাবারের বাটি ফেলে সেই স্থান থেকে বাড়ির দিকে দৌড়ে ছুটে যায়। জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে হেসে নওয়াজ চিৎকার করে বলে ওঠে, বুলবুলি, আমার তেকা পালাইতে গিয়া আবার আমার মতো ভয়ঙ্কর কারো পাল্লাই পইর না। বলেই আবারও নিচু স্বরে মুখের থেকে চোচো ধ্বনি বের করে বলল, উফ, আমি তোমার জীবনে আর কাউরে আসতে দিব না। এখন সময় হয়েছে তোমারে আমার কইরা নেওয়ার। তোমারে আমার করতে সোজা আঙ্গুলে যদি কাজ না হয়, তাইলে দরকার হইলে আঙ্গুল বাঁকা করমু, কিন্তু তোমারে আমার কইরাই ছাড়মু। বলেই নওয়াজ নিজের বাড়ির দিকে রওনা হলো। আমেরিকার রাজধানী ওয়াশিংটন। একটি অন্ধকারাচ্ছন্ন বৃহৎ রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় আছে একজন মধ্যবয়স্ক পুরুষ এবং একজন সুন্দরী বিদেশি রমণী। তারা নিজেদের ছোটানোর জন্য ছটফট করছে। ঠিক তখনই তারা তাদের সামনে কারো উপস্থিতি টের পেয়ে নিশ্চল হয়ে যায়। তখনই কেউ এসে তাদের চোখ মুখের কাপড় খুলে দেয়। মধ্যবয়স্ক লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর সুদর্শন পুরুষটিকে দেখে আঁতকে ওঠে, কাঁপতে শুরু করে।
সে বুঝে গেছে আজ তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপরেও সে কাপা কাপা স্বরে উচ্চারিত করলো একটি নাম, তাসাবার আবরার হাসিল। তখনই লেদার জ্যাকেট, ব্লু জিন্স ও বুট পরা, রিভলভার হাতে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির মুখে শাহাদ আঙুল দিয়ে বলে, একদম চুপ। তুই কি জানিস না আমার নাম কারো মুখে নিয়ে আমি পছন্দ করি না। জাস্ট হেট দ্যাট ম্যান। সরি স্যার, আর এরকম হবে না। আরে রিল্যাক্স, আমিও জানি আর এরকম হবে না। কি করে হবে বল? পরবর্তী ভুল করার জন্য তো তুই বেঁচেই থাকবি না। হাসিলের কথা শুনে লোকটি ভয় মিশ্রিত আকুতি ভরা কণ্ঠে বলল, স্যার আমি ভুল করেছি, আর জীবনও এরকম করবো না, আমাকে মাফ করে দিন। আমি লোভে পড়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমার কিছু হলে আমার বউ বাচ্চাকে দেখার মতো আর কেউ থাকবে না, এইবারের মতো আমাকে মাফ করে দিন। লোকটির কথা শুনে হাসিল একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, এত বছর আমার সাথে ছিলি, তারপরও এটা বুঝলি না? এই তাসওয়ার আবরার হাসিল কোনোদিনও কাউকে ক্ষমা করে না, আর বিশ্বাসঘাতকদের তো কখনোই না। তুই কি ভেবেছিস আমার ইনফরমেশন তুই অন্যজনকে দিবি আর আমি সেটা বুঝবো না? ডু আই লুক লাইক আ ফুল? নিজের স্ত্রীর কথা ভাবছিস? ভাবিস না, তুই মরলে তার কিছুই আসবে না, যাবে না। সে ঠিক নতুন কাউকে জুটিয়ে নেবে। মেয়ে মানুষ তো। বলেই হাসিল লোকটিকে আর কোনো কথা বলতে না দিয়ে বক্ষপিঞ্জর বরাবর অনবরত শুট করলো রিভলভার দিয়ে। মুহূর্তেই লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লো মৃত্যুর করে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে গেল বন্দি দশায় থাকা বিদেশি সুন্দরী রমণীটি। সে যেন এই সুদর্শন লোকটির সাথে এতক্ষণে ঘটে যাওয়া হিংস্রতার সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছে না। রমণীটি মনে সাহস জুগিয়ে ভয়ে ভয়ে প্রশ্ন করল, Let me go, please. What have I done? I didn't even cheat on you. So why you tied me up? বিদেশি রমণীর কথায় হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, Absolutely right, sweetheart. You didn't cheat on me, but you know what, sweetheart? I hate all women, but I hate prostitutes terribly. And you are a whore. You wanted to sleep with me, didn't you? Even though I would have let you go, but you showed your audacity by giving me drugs and touching me badly with those dirty hands of yours. So tell me, how could I let you go? মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে নিজের রিভলভারের অবশিষ্ট সকল গুলি শুট করলো মেয়েটির বক্ষপিঞ্জর বরাবর। এরপর হাসিল তার ডান হাত সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, সাব্বির, রুমটি তাড়াতাড়ি পরিষ্কার কর। বলেই সেখান থেকে প্রস্থান করলো হাসিল। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে অন্যান্য গার্ডদের মধ্যে একজন বলে উঠল, আচ্ছা স্যার সব সময় সবার হার্টে শ্যুট করে কেন? অন্য গার্ড বলে উঠল, আরে স্যারের তো হার্ট নাই, তাই সে সকলে হার্টে শ্যুট করে। এটা শুনে বাকি গার্ডরা হেসে ফেললো। এই সকল কাহিনী দেখে সাব্বির দৃষ্টি তীক্ষ্ণ করে গর্জে উঠে বলল, নিজেদের কাজ কর তোরা, এমনভাবে যাতে না হয় পরবর্তী টার্গেট তোরা হয়ে যাস। সাব্বিরের কথা শুনেই সকলের মুখের হাসি উবে যায়। যে যার যার কাজে মনোযোগী হয়। রূপনগর গ্রাম। জাদুয়া হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে সবটুকু খেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাদুয়াকে এমন অবস্থায় দেখে পারুল বেগমের ভ্রু কুঁচকে এলো। সে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই বাড়ির উঠোন থেকে জাদুয়ার চাচা রহিম মিয়া রাগান্বিত স্বরে ডেকে বলল, বাড়ির সবাই কি মরছে নাকি? বেলা কত হয়েছে সেই খেয়াল কি আছে? এখন পর্যন্ত আমার খাবারটা লইয়া কারো যাওয়ার মুরদ হয় নাই। রহিম মিয়ার কথা পারুল বেগমের কর্ণগোচর হতেই ভয়ঙ্কর রাগান্বিত দৃষ্টিতে জাদুয়ার পানি চেয়ে হুট করে জাদুয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে সজোরে রহিম মিয়ার পায়ের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। জাদুয়া ব্যথায় কুকড়ে উঠে ওমা গো বলে চিৎকার করে উঠল। এতে পারুল বেগম আরও রেগে গিয়ে কয়েকবার সজোরে চপেটাঘাত করলো জাদুয়ার কোমল গালে। তারপর রহিম মিয়াকে উদ্দেশ্য করে রেগে গিয়ে বলল, আপনি আমার উপর রাগ হয়েছেন না? এই মাইয়ারে দিয়া খাওন পাঠাইছি অনেক আগেই, কিন্তু ও আপনার জন্য খাওন লইয়া যায় নাই। দেখেন কোন পোলার লগে লাইন মাইরা আইছে, চরিত্রহীন মাইয়া কোথাকার। চাচির কথা শুনে জাদুয়া ঘৃণায় রাগে বলে উঠল। জাদুয়ার বাকি কথা শেষ করতে না দিয়ে রহিম মিয়া নির্দয়ের মতো চপেটাঘাত করতে করতে বলল, তোর সাহস কি কইরা হয় তুই তোর চাচির মুখে মুখে কথা বলস? নিজের দোষ ঢাকতে তর্ক করস? তোর লাইগা আমি এখনো না খাইয়া রইছি। বলেই হাতের সামনে পাওয়া একটি লাঠি দিয়ে অমানুষের ন্যায় আঘাত করতে থাকলো জাদুয়ার ছোট্ট গায়ে। ব্যথা সহ্য করতে না পেরে জাদুয়া কান্নারত কণ্ঠে ডাকতে লাগলো দাদিকে। দাদি,
ও দাদি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার আর সহ্য হইতেছে না, আমারে বাঁচাও তুমি। জাদু আর করুণ কণ্ঠস্বর দাদির কর্ণগোচর হতেই ঠকঠক আওয়াজে লাঠিতে ভর দিয়ে তড়িৎ গতিতে জাদুয়ার কাছে ঝাপটে ধরে জাদুয়াকে রহিম মিয়ার উদ্দেশ্য করে বলল, বাজান, ও বাজান, মাইয়াটার মারিস না, হার মারলে মাইয়াটা তো মইরাই যাইব। মায়ের কথায় রহিম মিয়া বলল, আম্মা আপনি সরেন এখান থেকে, ওর সাহস কি করে হয় মুখে মুখে তর্ক করার? এখন মুখে মুখে কথা কওয়া শুরু করছে, কিছু না কইলে পরে আরো অনেক কিছুই করব। আপনি সরেন ওর সামনে থেকে, আঙ্গোটা খাইয়া আঙ্গোটা পইরা আঙ্গুলকেই জবান চালায়, ওরে তো আমি আজকে। রহিম মিয়াকে বাকি কথা বলতে না দিয়ে দাদি রহিমা খাতুন বললেন, ও তো গোটা খায় না, না তো গোটা পরে। ওর বাপ মার যে সম্পত্তি তোরা নিছস, তার বিনিময়ে ওরে খাওয়াস। আমার মুখের জবান আর বাইর করিস না, আমি যদি বলা শুরু করি তোরা শুনতে পারবি তো? রহিমা খাতুনের এরূপ দেখে রহিম মিয়া আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির ভেতর চলে গেল। এই সকল ঘটনা দেখে পারুল বেগম ফুঁসতে ফুঁসতে বলল, দেখ মনে কয়দিন আলগাইয়া রাখতে পারেন আপনার নাতনি রে। বলেই ক্রুদ্ধ পায়ে স্থান ত্যাগ করলেন পারুল বেগম। দাদি ক্রন্দনরত নাতনির পানে চাইলেন। নাতনির এহেন হালত দেখে মনে হলো তার কলেজাটা কেউ টেনে হিসড়ে বের করে দিচ্ছে। সে জাদুয়াকে কক্ষে নিয়ে খাটে শুইয়ে দিয়ে জাদুয়ার শরীরের কামিজটা পিঠের উপরে উঠাতেই আতকে উঠে বললেন, হায় আল্লাহ, কি অবস্থা হয়েছে পিঠের, খুব ব্যথা করতেছে না বোন? জাদুয়া দাদির পানে ব্যথা তোর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জি দাদি, অনেক ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ব্যথাটা তুমি একটু কমাইয়া দাও না দাদি, আমার আর সহ্য হইতেছে না। নাতনির মুখে এহেন ব্যথাতুর বাক্য শুনে কান্নারত হাতে একটি মলম নিয়ে জাদুয়ার পাশে বসে আলতো হাতে ব্যথাতুর স্থানগুলোতে মলম লাগিয়ে প্রশ্ন করল, জাদুয়া আজকে কি হয়েছিল? তুই রহিমের লইগা খাও না দিয়া আইলি কেন? দাদির প্রশ্ন শুনে জাদুয়া দাদির পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে মধ্যাহ্নে ঘটে যাওয়া সকল ঘটনা দাদিকে খুলে বলল। সকল ঘটনা শুনে দাদি বিচলিত কণ্ঠে শুধালেন, জাদুয়া একলা কোথাও যাইবি না, নামাজ পড়াটা ভালো না, ওর থেকে যত সম্ভব দূরে দূরে থাকবি, প্রয়োজন হয় আর স্কুলে যাওয়া লাগবো না, যেখানে যাবি আমাদের সাথে নিয়ে যাবি, বুঝলি? স্কুলে না যাওয়ার কথা শুনে দুঃখ ভরাক্রান্ত চোখে তাকিয়ে থেকে না যাওয়া সত্ত্বেও দাদির কথায় সম্মতি জানালো জাদুয়া। অন্যদিকে নোয়াজ বাড়ি পৌঁছে বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি বিয়ে করতে চাই। ছেলের এহেন কথা চেয়ারম্যান সাহেবের শ্রবণ ইন্দ্রিয়কে পৌঁছতেই তিনি তড়িৎ গতিতে শুধালেন, আরে বা, এটা তো ভালো খবর শোনালে বাবা, আমরাও তো চাই তুমি আজেবাজে কাজ বাদ দিয়ে সংসার করো। তা মেয়েটাকে তাড়াতাড়ি ঠিকানা দাও, আমরা বিয়ের প্রস্তাব পাঠাই। নওয়াজ বাবার কথা শুনে মুখে একটু লজ্জার রেখা টেনে বলল, বাবা, মাইয়াটারে তুমি চিনো, রহিম চাচার বাইজি জাদুয়ারে আমি বিয়ে করতে চাই। ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেবের কাশি উঠে গেল। কাশতে কাশতে সে বলল, বাবা, এটুকু মেয়েটারে তুমি বিয়ে করতে চাও, তাছাড়া রহিম মিয়া কি এই বিয়েতে রাজি হবে? কেন হইব না? আমি কি দেখতে খারাপ নাকি টাকা পয়সা কম আছে? ছেলের কথা শুনে চেয়ারম্যান সাহেব 32 পার্টি দাঁত বের করে বলল, বা তোমরা তো সবাই আছে, তন চরিত্র যে শূন্য আশেপাশে, তাতে কেউ মায়া দিবে কি না তাতে আমাদের সন্দেহ আছে। বাবার এহেন বাক্যালাপে নেওয়াজ খেপে গিয়ে বলল, বাবা, আমি কিছু জানি না। বলে নওয়াজ স্থান ত্যাগ করল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে আফসোসের সুরে চেয়ারম্যান সাহেব বেরিয়ে বলল, ছেলে তো নয় আগুনের গোলা, তারে কয়েকদিনের মধ্যেই বিয়ে দিতে হবে। আরে বেটা, বিয়ে কি হাতের মোহ নাকি যে চাইলেই পাবে? তুই কি জানিস তোর মায়ের পাইটে গিয়ে শ্বশুর মশাইয়ের দৌড়ানি খাওয়া কয়েকবার আমার লুঙ্গি খুলেছে? এই কথা শরমে তো কইতে পারছি না, আর তুই আমার ছেলে হইয়ে জোর করে বিয়ে করতে চাস? ছেলেটা কার মতো হয়েছে আল্লাহ মালিক জানে। বলতেই চেয়ারম্যান সাহেবের সামনে এসে দাঁড়ালো তার স্ত্রী ফাতেমা বেগম। ভ্রু কুচকে তিনি বললেন, পাগল হয়ে গেছো নাকি? একা একা বিড়বিড় করতাছো? ফাতেমা বেগমের ডাকে সম্বিত ফিরে পেল চেয়ারম্যান সাহেব। স্ত্রীর পানে চেয়ে আবারও বিড়বিড়িয়ে বলল, বুঝেছি, ছেলে আমার কার মতো হয়েছে, মা কা বেটা চিপাকা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। আরো কি বিড়বিড় করতাছো? হ্যাঁ, চমকে উঠে চেয়ারম্যান সাহেব আমতা আমতা করে ছেলের বলে যাওয়া সকল ঘটনা খুলে বললেন ফাতেমা বেগমকে।
ফাতিমা বেগম শুনে খুশি হয়ে বললেন, এটাই তো খুব ভালো কথা। আমার ছেলে যখন ওই মায়ের বিয়ে করতে চাইছে তখন ওই মায়ে আমার ছেলের বউ হইব, আর রাজি হইব না মানে? আমার ছেলের মতো ছেলে এই 10 গ্রামে ঘুরা কেউ পাবো নাকি? আর পোলা মানুষ একটু একটু দোষ থাকবই। আর আমার পোলা কি মায়ের কাছে গেছে নাকি? ওই সকল মাইয়া আমার পোলার কাছে আইসা টাকা পয়সা রূপ দেখায়া বশ করতেছে। যখন দেখলো বশ করতে পারে না তখন মিথ্যা বদনাম লটাইছে আমার নিষ্পাপ ছেলের নামে। আপনি কালকে সকালে তৈরি থাকেন, কালকে আমার জাদুয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। ফাতিমা বেগমের কথা শুনে চেয়ারম্যান সাহেব মনে মনে বললেন, নিষ্পাপ আমাদের ছেলে নিষ্পাপ। আমি বিশ্বাস করি না ও যদি নিষ্পাপ না হয় তাহলে মনে করব বাঘও ঘাস খায়। খালি নিজের পোলা দেখা ওর কার কর্মগুলো ঢাকার চেষ্টা করি। অন্যকে হইলে এতদিন জেলের ঘানি টানত। সকল জল্পনা কল্পনার মধ্যেই ডাক পড়লো ফাতেমা বেগমের। নিজের কল্পনার ইতি টেনে তিনি ফাতেমা বেগমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি রাজি না হয়? রাত বা রাত্রি সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাবার পর থেকে শুরু হয়। গোধূলি লগ্ন বা ঈষৎ অন্ধকার হবার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্ববাসীকে জানান দেয়। এই রাত কারো জন্য হয় সুখকর, আবার কারো জন্য হয় দুঃখকর। নির্ঘুম রাত্রি সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো রাত নিদ্রাহীনভাবে কাটিয়ে দেয় যারা। অসহ্য যন্ত্রণার পর কিছুটা সময়ের জন্য নিদ্রাভর করেছিল তার নেত্রযুগলে। তখনই দূরের মসজিদ থেকে ভেসে আসলো সুমধুর আজানের ধ্বনি। সকল যন্ত্রণা ভুলে বিছানা ত্যাগ করলো জাদুয়া। পুকুরে এসে উজু করে দাদির জন্য উজুর পানি নিয়ে দাদিকে জাগ্রত করলো ঘুম থেকে। অতঃপর দুজন মিলে ফজরের সালাত আদায় করে নিল। সালাত আদায়ের পর জাদুয়া গতকালকের বাসি থালা বাসন নিয়ে ধৌত করতে গেল পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলো তার বান্ধবী খুশি মনমরা হয়ে বসে আছে। জাদুয়া একটু অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে খুশি, তুই এভাবে এই জায়গায় বসে আছিস কেন? কি হয়েছে? জাদুয়ার কথায় খুশি কষ্টমাখা চাহনি নিয়ে বলল, জানোস জাদুয়া, ময়নাবু কালকে রাইতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। খুশির কথা শুনে জাদুয়া ভীতগ্রস্ত হয়ে বলল, কি কস তুই? তার সাথে তো আমরা সেই দিনও কথা কইলাম। উনি এরকমটা কেন করলো জানোস কিছু? জানি। সবাই বলা বলি করতেছিল ময়নাবু নাকি গর্ভবতী আছিল। উনি যারে ভালোবাসে তারে সব জানানো গ্রহণ করতে অস্বীকার করে, তাই উনি নিজের জীবন দিয়া দিছে। তাইলে ময়নাবুর বাবা মা ওই ছেলের নামে পুলিশের কাছে বিচার দেয় না কেন? খুশি জাদুয়ার দিকে তাকিয়ে বলল, তুই জানোস ছেলেটা কে? কে? নওয়াজ ভাই। জাদুয়া ভয়ে চিৎকার করে বলে উঠল, কি? এই কথাটা ওইখানে উপস্থিত থাকা সবাই বলতেছিল। নওয়াজ ভাই চেয়ারম্যানের পোলা, টাকা পয়সার অভাব নাই তাগো। তার নামে কিছু করতে গেলে ওনারা শান্তিতে এই গ্রামে থাকতে পারবো না, তাই আর কিছু করব না তারা। খুশির কথায় জাদুয়া ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাদির কাছে চলে এসে দাদির কোলে মাথা রেখে গুটি সুটি হয়ে শুয়ে পড়ল। জাদুয়ার এরূপ হার দেখে রহিমা বেগম চিন্তিত স্বরে প্রশ্ন করলেন। জাদুয়া মাথা উঁচু করে দাদির পানে তাকিয়ে থেকে খুশির বলা সকল কথা দাদিকে বলল। দাদি সকল ঘটনা শুনে বলল, এ আর নতুন কি? ও যে কত মেয়ের জীবন নষ্ট করছে তার কোনো ইয়ার্তা নাই। দাদির কথায় জাদুয়া অসহায় স্বরে বলল, দাদি, ময়নাবু তো জানতো নওয়াজ ভাই অনেক খারাপ, তারপরও তিনি কেন ওনারে ভালোবাসতে গেলেন? জাদুয়ার কথায় দাদি একটি দীর্ঘশ্বাসের হাসি হেসে বলল, বোন রে, ভালোবাসা যে ভালো খারাপ দেখা হয় না, মন সে কারোর নিয়ন্ত্রণে থাকে না। যদি মনের নিয়ন্ত্রণ রাখা যাইতো তাহলে দুনিয়াতে কোনো মানুষ ভুল মানুষকে ভালোবাসত না। এই যেমন তোর মা কত বড় লোকের মাইয়া ছিল, কিন্তু দেখ ভালোবাসার কারণে এই কুড়ে ঘরে সবকিছু বিসর্জন দিয়া চলে আসছিল। তুই তো জানোসই। জানি। আমার বাবার সাথে কারও তুলনা হয় না। বাবা আম্মুরে অনেক ভালোবাসছিল, কিন্তু ভালোবাসা খুব খারাপ দাদি। আমি কাউরে ভালোবাসুম না।
জাদুয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে রহিমা খাতুন বললেন, ভালোবাসা খারাপ নয়, তবে প্রেম খারাপ। প্রেম করলে মানুষ নিজের অজান্তেই বড় বড় ভুল কইরা বসে। আর তুই ভালোবাসবি না কেন? বিয়ের পর অবশ্যই তুই তোর জামাইরে ভালোবাসবি। না দাদি, আমি কাউরে ভালোবাসুম না, আমার জামাইরেও না। হ, বুঝছি, দেখা যাইব একদিন তুই নিজের থেকেও বেশি কাউরে ভালোবাসা থাকবি। যা, এখন কথা রাখা কাজ কর গিয়া। আর তা না হইলে তো তার চাচির চিৎকারে ঘরে থাকা যাইব না। দাদির কথা শুনে জাদুয়া তড়িৎ পেকে গিয়ে বাড়ির কাজে লেগে পড়ল। আরে চেয়ারম্যান সাহেব আর ওনার বউ আইছে, তাড়াতাড়ি ওনাকে খাতির যত্নের ব্যবস্থা করো। রহিম মিয়ার কথা শুনে পারুল বেগম ভ্রু কুটি করে প্রশ্ন করলেন, ওনারা আবার কি মনে করে আমাগো বাড়িতে আইলো? চলো তো গিয়া দেখি। সেখানে গিয়ে রহিম মিয়া ও পারুল বেগম জানতে পারলেন তারা নওয়াজের জন্য জাদুয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এহেন কথা পারুল বেগমের কর্ণপাত হতেই তিনি নানা ধরনের অজুহাত দেখিয়ে বিয়েতে না সম্মতি জানাচ্ছিলেন। কি ভাবছেন নওয়াজ খারাপ ছেলে দেখে তিনি না করছিলেন? একদমই না। তিনি ভাবলেন এতিম মেয়ে হয়ে এত বড় পরিবারের বউ হবে জাদুয়া, তাতে তাদের কি লাভ? তাই তিনি অসম্মতি জানাচ্ছিলেন বিয়েতে। কিন্তু কথার মোড় ঘুরল তখন যখন ফাতেমা বেগম বললেন, তোমরা যদি এই বিয়াতে রাজি হও তাহলে তোমাগর আমি 5 লাখ টাকা দিমু, যা দিয়া তুমি তোমার মাইয়ার ধুমধাম কইরা ভালো জায়গায় বিয়া দিতে পারবা। তো এখনই কও তোমরা রাজি এই বিয়াতে? এতগুলো টাকার কথা শুনে রহিম মিয়া ও পারুল বেগম তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন বিয়ের জন্য। কিন্তু রহিমা খাতুন সকল ঘটনা দেখে রাগে গর্জে উঠে বললেন, এই বিয়ে আমাকে কোনোদিনও হইতে দিব না। আপনাদের সাহস কেমনে হয় আপনার ওই দুশ্চরিত্র ছেলের লগে আমি আমার ফুলের মতো নিষ্পাপ নাতনির বিয়া দিব? কি কইরা ভাবলেন আপনারা? আমি বাচ্চা থাকতে এই বিয়া আমি কোনোদিনও হইতে দিব না। রহিমা খাতুনের কথা শুনে ফাতেমা বেগম পারুল বেগমের উদ্দেশ্যে বললেন, তা আপনারও কি একই কথা? শাশুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পারুল বেগম বললেন, আরে না আপা, আপনি বুড়া মানুষের কথা ধইরেন না। উনি কইলেই হইব নাকি? ওনার কথায় কে গুরুত্ব দিব? আপনি নিশ্চিন্তে থাকেন, নওয়াজ বাবার লগেই বিয়া হইব জাদুয়ার। আপনি শুধু টাকাটা ঠিকমতো দিলেই হইব। তাহলে ওই কথাই রইল। পরশুদিন অর্থাৎ শুক্রবার আমার জাদুয়ার বউ হইয়া ঘরে যাইব। রহিম মিয়া ও পারুল বেগম খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, জি আমরা রাজি। চেয়ারম্যান সাহেবেরা বাড়ি থেকে বের হতেই রহিমা খাতুন ছেলে এবং ছেলের বউয়ের সাথে নানা ধরনের তর্কে লিপ্ত হলো। কিন্তু এতে কোনো ফায়দা হলো না। তারা নিজেদের কথায় অনড়। নওয়াজের সাথে তারা জাদুয়ার বিয়ে দিয়েই ছাড়বে। রহিমা বেগম চেয়েও কিছু করতে পারলেন না। হতাশ হয়ে নিজের রুমে প্রবেশ করতেই দেখলেন খাটের ওপর বসে জাদুয়া ভয়ে অনবরত কান্না করে চলেছে। জাদুয়াকে এমন অবস্থায় দেখিয়ে রহিমা খাতুন তড়িৎ গতিতে জাদুয়ার সম্মুখে এসে বুকের সাথে ঝাঁপড়ে ধরলেন। ভয়ে ভয়ে কান্না মিশ্রিত কণ্ঠে জাদুয়ার দাদিকে বলল, দাদি, আমি এই বিয়া করতে চাই না, তো তুমি কিছু একটা করো। আমি মরে যাবো, তারপর উনারে বিয়া করবো না। জাদুয়ার কথার প্রতি উত্তরে দাদি বললেন, এসব কথা কইতে হয় না বই। আল্লাহ যখন বিপদ দিছে, আল্লাহ বিপদ থেকে রক্ষা করব। তুই চিন্তা করিস না, আমি এই বিয়া হইতে দেব না। বলেই রহিমা খাতুন ভাবনার জগতে বিচরণ করতে লাগলেন এবং মনে মনে আওড়ালেন কি করে তিনি জাদুয়াকে রক্ষা করবেন। কেটে গেল একটা দিন। আগামীকাল নওয়াজের সাথে জাদুয়ার বিয়ে। মেয়েটি ভয়ে একদম গুটিয়ে গেছে। রহিমা খাতুন কোনোভাবেই নাতনির এহেন হালত সহ্য করতে পারছেন না। সময় যত ফুরোচ্ছে রহিমা খাতুনের চিন্তারাও যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন তাকে। কি করে বাঁচাবেন তিনি জাদুয়াকে? ভাবতে ভাবতে হঠাৎই তার ভাবনার পরিসমাপ্তি টানলো একটি নাম, আর তা হলো সুলতানা খান, জাদুয়ার নানুনি। নামটি মাথায় আসতেই রহিমা খাতুন খুঁজে বের করলেন তার পুরনো আমলের একটি সিন্ধুক। সেটি খুলে অনুসন্ধান চালালেন কাঙ্ক্ষিত বস্তুটির এবং সেটি পেয়েও গেলেন। একটি ফোন নাম্বার, যা পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু হঠাৎই খেয়াল হলো এত বছর হয়ে গেছে, নাম্বারটা কি এখনও খোলা পাবেন? এই সকল চিন্তায় আবারও মন কুকড়ে নেমে আসলো বিষাদের ছায়। পরক্ষণে নিজের মনকে সামাল দিয়ে বললেন, আগে ফোন কইরা দেখানেই, পরেটা পরে চিন্তা করা যাইব। সময় কেটে গেল অনেকক্ষণ।
দিনের আলোর পরাসমাপ্তি ঘটিয়ে ধরণীতে আগমন ঘটল সন্ধ্যার। রহিমা বেগম নানান কৌশলে রহিম মিয়ার মুঠোফোন নিয়ে নিচের কক্ষে প্রবেশ করে ধীর কণ্ঠে জাদুয়াকে একটি নাম্বার দিয়ে বললেন, জাদুয়া, এই নাম্বারতে কল দিয়ে আমার কাছে দিত। দাদির কথায় জাদুয়া দাদিকে প্রশ্ন করল। দাদি, এটা কার নাম্বার? দাদি জাদুয়ার পানে তাকিয়ে বললেন, তোর সব কমো, আগে তুই এই নাম্বারটাই কল দে। জাদুয়া আর কোনো কথা না বলে নাম্বারটি নিয়ে কল দিয়ে দাদিকে ফোনটি দিল। রহিমা খাতুন আল্লাহর নাম নিতে নিতে ফোনটি কানের কাছে নিয়ে ধরলেন। তখনই রিং বেজে উঠল। রহিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির কল রিসিভ করার আশায়। সকল অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে ওপাশ থেকে কেউ একজন কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? রহিমা বেগম ফোনে কারো কণ্ঠস্বর শুনে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সুলতানা খান? রহিমা খাতুন প্রশ্নটি করে ধরফর করা বুকে অপেক্ষা করতে থাকলো ওপাশের মানুষটির উত্তরের আশায়। তখনই ওপাশ থেকে মানুষটি বলে উঠলেন, জি, আমি সুলতানা খান, আপনি কে বলছেন? বহু প্রতীক্ষিত উত্তরটি কর্ণগোচর হতেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন রহিমা খাতুন। মরুভূমির ন্যায় শুষ্ক হয়ে যাওয়া অশ্বতীকে জিহ্বা দ্বারা ভিজিয়ে প্রতি উত্তর করলেন, আমি রহিমা খাতুন। কোন রহিমা খাতুন? রহিমা খাতুন আমতা আমতা করে বললেন, আমি আপনার ছোট মেয়ের মেহেদির শাশুড়ি বলছিলাম। এত বছর পর অনাকাঙ্ক্ষিত কোনো মানুষের ফোন পেয়ে আশ্চর্যিত হলেন সুলতানা খান। বিস্ময় মাখা মুখে প্রশ্ন করলেন, আপনি এত বছর পর কি মনে করে স্মরণ করলেন? রহিমা বেগম সাহস সঞ্চয় করে বললেন, আপনার কাছে আমার বড় একটা সাহায্যের প্রয়োজন। সুলতানা খান ভ্রুকুটি করে প্রশ্ন করলেন, কিসের সাহায্য? রহিমা খাতুন বললেন, জাদুয়ারে বাঁচান, নইলে ওরা জীবনটা একদম নষ্ট করে দিবে। সুলতানা খান রহিমা খাতুনের কথার কোনো অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, কে জাদুয়া আর কারা ওর জীবন নষ্ট করবে? এবার রহিমা খাতুন ঢোক গিলে বললেন, জাদুয়া আপনার নাতনি, আপনার ছোট মেয়ে মেহের আর আমার ছেলে সোহেলের একমাত্র মাইয়া। রহিমা খাতুনের কথায় সুলতানা খান অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে নিজের মস্তিষ্ককে স্থির করে বললেন, আপনি এসব কি বলছেন? আপনি নিজে আমাকে বলেছেন আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের মৃত্যুর সংবাদ। কই, সেদিন তো বলেননি ওদের একটা কন্যা সন্তানও ছিল? রহিমা খাতুন কান্না মিশ্রিত কণ্ঠে শুধালেন, আমারে আপনি মাফ করে দেন, আমি চাই না জাদু আমার বড় ছেলের শেষ চিহ্নটুকু আমার থেকে দূরে চলে যাক। আমি যদি সেদিন জাদুয়ার কথা আপনাদের কইতাম, তাহলে আপনি জোর কইরা হইলেও ওরে লইয়া যাইতেন। তাই আমি স্বার্থপরের মতো সেই দিন জাদুয়ার কথা আপনাদের জানতে দেই নাই। রহিমা খাতুনের কথা সুলতানা খান রেগে গর্জে উঠে বললেন, আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। কতটা যন্ত্রণায় এত বছর নিজের জীবন পার করেছি সেই সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন, সব সময় মনে হয়েছিল আমি যদি আমার সন্তানকে আগে মেনে নিতাম, যদি ওর ভুলটা সেদিন ক্ষমা করে দিতাম, তাহলে মনে হয় আমার আদরের কন্যা বেঁচে থাকতো। আপনি জানেন, আমার সব সময় মনে হয়েছিল আমার রাগের জন্য আমার মেয়ের এই করুণ পরিণতি হয়েছে। আপনি যদি একটাবার আমার নাতনির কথা আমাকে জানাতেন, তাহলে হয়তো এতটা বছর আমার কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। জাদুয়ার কথা জানলে আমি ওকে আমার কাছে নিয়ে আসতাম ঠিকই, কিন্তু আপনার সাথেও ওর যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন করতাম না। আপনার সামান্য মূর্খতামির কারণে আমার নাতনি আজ বিপদের মধ্যে। বাদ দিন এইসব কথা, আর এখন বলুন আমার নাতনির কি হয়েছে আর কারা ওর জীবন নষ্ট করে দিবে? সুলতানা খানের প্রশ্নে রহিমা খাতুন একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে জাদুয়ার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। রহিমা খাতুনের কথা শুনে সুলতানা খান দুকরে কেঁদে উঠে বললেন, আমার নাতনি, হায় আল্লাহ, খান বংশের নাতনি হয়ে এত কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে নিজেকে সামলে নিয়ে আবার বললেন, আমি কালই গিয়ে আমার নাতনিকে নিয়ে আসবো আমার কাছে। সুলতানা খানের কথা শুনে আতকে উঠে রহিমা খাতুন বললেন, না না আফা, যা করার আপনার আজকের মধ্যেই করতে হইব, কারণ কালকেই তারা জাদুয়ার বিয়ে ঠিক করছে নওয়াজের সাথে। আপনি কালকে যদি ঠিক সময়ে চইলা আসেন, তাও আপনার অনেক ঝামেলা হইব। তাই আপনি যা করার আইজি করেন।
আপনি আজকেই জাদুয়ারে আপনার কাছে নিয়ে যান। রহিমা খাতুনের কথায় সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন। আজকের ভিতর এত তাড়াতাড়ি কিভাবে যাব? এখন রওনা হলেও তো অনেকটা দেরি হয়ে যাবে রূপনগর গ্রামে পৌঁছতে। তাছাড়া সুলতানা ভিলায় আজ কোনো পুরুষও নেই। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি গার্ডদের সাথে নিয়ে আসছি। আপনি জাদুয়ার সব কিছু গুছিয়ে রাখুন, আমি আপনাদের বাড়িতে যত জলদি সম্ভব আসছি। সুলতানা খানের কথায় রহিমা খাতুন তৎক্ষণাৎ প্রতিউত্তরে বললেন, না না, আপনার এইখানে আইতে হইব না। চেয়ারম্যানের কিছু চামচারা দিন, রাত আমাকে বাড়ির উপর নজর রাখছে। আমি জানি এটা নামাজের কাজ। আপনি বরং আমাকে বাড়ির পিছনের রাস্তায় আসেন, আমি জাদুয়ারে নিয়ে ওইখানেই অপেক্ষা করব। আর আপনাকে আসতে ঠিক কতটুকু সময় লাগবে? ঠিক আছে, আপনি যে জায়গায় বলেছেন সেখানেই যাব। আর আমার ওইখানে পৌঁছতে মিনিমাম 5 ঘন্টা লাগবে। রহিমা খাতুন কথার ইতি টেনে হনহন করে জাদুয়ার সকল জিনিসপত্র একটা ব্যাগে গোছাতে শুরু করলেন। দাদির এহেন কাণ্ডে জাদুয়া প্রশ্নবিদ্ধ আঁখি তুলে দাদিকে প্রশ্ন করল, দাদি কি করতাছো এগুলা তুমি? আর আমার সব কিছু ব্যাগে রাখতাছো কেন? জাদুয়ার প্রশ্নে দাদি জাদুয়ার পানে মুখ তুলে করুণ দৃষ্টি ত্যাগ করে জাদুয়ার কাছে এসে ছোট্ট মুখশ্রীটুকু দুহস্তে আলতো করে চেপে ধরে ললাটে গাঢ় চুম্বনের প্রলাপ দিতেই রহিমা খাতুনের আঁখি যুগল হতে গড়াতে লাগলো অবাধ্য লোনা জল। দাদির নেত্রের অসুখ না দেখে বক্ষপিঞ্জরটা মোচড় দিয়ে উঠল জাদুয়ার। প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে দাদিকে প্রশ্ন করল, দাদি কি হয়েছে? তুমি এরকম করতাছো কেন? খাও আমারে। জাদুয়ার কথায় রহিমা খাতুন চোখের পানি ঘুরে যাওয়ার লোনা জলটুকু মুছে বলল, জাদুয়া বইন, আমি যাহা করতেছি তা মনোযোগ দিয়া শোন। তোর এই কষ্টের জীবনের পরিসমাপ্তি ঘটব আজ থেকে। মানে তোর নানমণি তোরে নিতে আইতাছে। তুই এখন থেকে তাগোর সাথে থাকবি, আর কারোর থেকে তোর কষ্ট পাইতে হইব না রে বোন। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তারা তোরে নিতে আইতাছে। দাদির কথায় জাদুয়া চমকে গিয়ে বলল। জাদুয়ার কথায় রহিমা খাতুন অপরাধীর ন্যায় মুখ করে বললেন, বই, তুই তো নারুনের ভুল বুঝিস না। যদি ভুল কারো হইয়া থাকে তাহলে সেটা আমার। আমি তারে তোর কথা জানতে দেই নাই, তারা কেউই তোর সম্বন্ধে জানতো না। আমার আগেই তোর কথা তা করে বলার দরকার ছিল। যদি আগেই বলতাম তাহলে তোর এত বছর কষ্ট সহ্য করতে হতো না। আমার মা কই বাড়িতে বোন? জাদুয়া দাদিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে বলল, না দাদি, তুমি আমার কাছে মাপ চাইও না। তুমি যা করছো তা আমারে ভালোবাসা করছো। তুমি আমার কাছে মাপ চাইয়া আমারে অপরাধী কইরো না। আর আমি তোমারে ছাড়া কোথাও যাবো না। তুমি ওনাদের হাসতে না কইরা দাও। জাদুয়ার কথায় দাদি বললেন, না বোন, পাগলামি কইরো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না দাদি, আমি যাবো না। এবার জাদুয়ার কথায় মেয়েকে ভাগ করে বললেন, যাবি না? ঠিক আছে, তো যাইতে হবে না। তুই নওয়াজকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে থাকিস। ওরে বিয়ে করার, ওর লগে সংসার করিস, সারা জীবন চোখের পানি ফেলাস। দাদির কথায় জাদুয়া ভয়ে ক্রন্দনরত অবস্থায় বললেন, না দাদি, আমি নওয়াজ ভাইরে বিয়ে করবো না। তুমি আর এরকম কথা বইলো না। জাদুয়ার কথায় দাদি এবার জাদুয়ারের নিকট এসে জাদুয়ার হস্ত দুখানা নিজের হস্তে মুঠিবদ্ধ করে বললেন, তাহলে আমি যা কইতাছি তা কর। তাড়াতাড়ি তোর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে। কিন্তু দাদি তুমি? আমার কথা চিন্তা করিস না, বিপদে তুই আছোস, আমি না। আর আমি সুযোগ পাইলে তোর লগে যোগাযোগ করবো। দাদির কথায় জাদুয়া আর দ্বিমত পোষণ না করে নিজের প্রয়োজনীয় যাবতীয় সকল দ্রব্য সামগ্রী গুছিয়ে তৈরি হয়ে নেয়। এবার শুধু অপেক্ষা সঠিক সময়ের। এতক্ষণে বাড়ির সকলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। রাত যত গভীর হচ্ছিল আকাশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। বাহিরে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। খানিক বাদে বাদে শোনা যাচ্ছে বজ্রের বিকট শব্দ। প্রকৃতির এহেন অবস্থা। রহিমা খাতুন তোয়াজ্ঞা না করে অতি সাবধানতার সহিত বাড়ি থেকে বেরিয়ে যায় এই জাদুয়াকে নিয়ে। পথিমধ্যে রহিমা খাতুনের পক্ষে অনুভূত হলো তীব্র ব্যথার। তাতে দাঁত চেপে নিচের শরীরের সকল শক্তি সঞ্চয় করে এগোতে লাগলো কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। খানিকক্ষণ বাদে অম্বরের বুক চিরে বেরিয়ে আসা আলোক রশ্মিতে স্পষ্ট হলো রহিমা খাতুনের ব্যথাতুর মুখশ্রী। সঙ্গে সঙ্গে জাদুয়া দাদিকে দুহাতে আগলে নিয়ে প্রশ্ন করল,
দাদি কি হয়েছে তোমার? এমন লাগতেছে কেন? জাদু আর প্রশ্নে দাদি মুখে মেয়েকে হাসির রেখা টেনে সকল যন্ত্রণাকে লুকিয়ে বললেন, বুড়া হয়ে গেছি তো তাই হাঁটতে একটু কষ্ট হইতাছে, এই আর কি। দাদির কথায় জাদুয়া বলল, দাদি তোমার বেশি কষ্ট হলে বাড়িতে চলো আমগো। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে দাদি রাগান্বিত স্বরে বললেন, চুপ থাক, আর একটাও বেশি কথা কবি না, চুপচাপ হাঁটতে থাক। দাদিকে রেগে যেতে দেখে জাদুয়া আর কোনো কথা না বাড়িয়ে দাদিকে ধরে হাঁটা শুরু করলো নিজ গন্তব্যের দিকে। প্রকৃতির সকল বাধা পেরিয়ে তারা পৌঁছলো তাদের নির্বাচিত স্থানটিতে। সেখানে এসে দেখলো এখনো কেউ আসেনি। মুখে চিনচিন ব্যথা নিয়ে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে অপেক্ষার প্রহর গুনতে লাগলো তার সুলতানা খানের আগমনের জন্য। অপেক্ষার সমাপ্তি টেনে বিশাল বড় গাড়ি এসে থামলো তাদের সামনে। হঠাৎ গাড়ি থেকে নেমে আসলো বিশাল দেহী একজন গার্ড, যিনি সুলতানা খানকে গাড়ির গেট খুলে বেরোতে সাহায্য করছিলেন। সুলতানা খান গাড়ি থেকে নামতেই গার্ডটি তার মাথার উপর ছাতা ধরে সাহায্য করছিল সামনে এগোতে। সুলতানা খানের চোখের সামনে জাদুয়াকে দেখে দু হাত দিয়ে শক্ত করে আলিঙ্গন করে ললাটে গালে অধরে চুম্বন এঁকে দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে রহিমা খাতুনের উদ্দেশ্যে বললেন, ও একদম মেহেরের মতো হয়েছে, তাই না আপা? রহিমা খাতুন সুলতানা খানের কথায় সাই জানিয়ে বললেন, জি আপা, ও একদম আপনার মেয়ের মতোই হয়েছে। আপা আর দেরি না করে আপনারা এক্ষুনি রওনা হন যাওয়ার জন্য। আকাশের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় ঝড় শুরু হয়ে যাইতে পারে। রহিমা খাতুনের কথায় সুলতানা খান বললেন, আপা আপনি? আমার জন্য চিন্তা করেন না, আমি একাই বাড়িতে চাইতে পারবো, আপনি এখন ওরে নিয়ে চলে যান। দাদির কথায় জাদুয়া ভয়ে কান্নারত কণ্ঠে দাদির দুহস্ত শক্তভাবে চেপে ধরে বলল, দাদি তুমিও আমার সাথে চলো। রহিমা খাতুন জাদুয়ার হস্ত থেকে নিজ হস্ত ছাড়িয়ে নিয়ে জাদুয়াকে টেনে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতেই জাদুয়া চিৎকার করে দাদিকে বলল। রহিমা খাতুন জাদুয়ার কথায় কোনো প্রতিউত্তর না করে সুলতানা খানের দিকে চেয়ে বললেন, আপা তাড়াতাড়ি যান আপনারা এখান থেকে। রহিমা খাতুনের কথায় সুলতানা খান আর কাল বিলম্ব না করে রওনা হলেন নিজেদের গন্তব্যে। জাদুয়া গাড়ির জানলা ভেদ করে অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল দাদির পানে যতক্ষণ অবধি দাদিকে দেখা যায়। রহিমা খাতুনও সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজের প্রাণ প্রিয় নাতির বিদায় বেলা। গাড়িটি দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথেই রহিমা খাতুন নিজের বক্ষস্থল চেপে ধরে অসহ্য যন্ত্রণায় বসে পড়লেন সেখানেই। আল্লাহর নাম জপতে জপতে বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে বাড়িতে ঢুকতেই পারুল বেগমের কর্কশ কণ্ঠে থেমে গেলেন রহিমা খাতুন। রেগে গর্জে উঠে পারুল বেগম প্রশ্ন করলেন, জাদুয়া কই কই রেখা আইসেন ওরে? আমি ঘুমের থেকে না জাগলে তো আপনার এই শয়তানি ধরতেই পারতাম না। আপনি কি মনে করছেন ওরে লুকাইয়া রাখলে আমরা আর খুঁজে পাবো না ওরে? এবার পারুল বেগম রহিম মিয়ার দিকে ঘুরে বললেন, তাড়াতাড়ি আপনার মায়েরে বলেন জাদুয়া কই আছে বলতে। রহিম মিয়া নিজের স্ত্রীর কথায় রহিমা খাতুনকে একই প্রশ্ন করলেন। রহিমা খাতুন তাদের প্রশ্নের মুখে একটু তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, আমি জাদুরে তোমাকে অত্যাচারিত সীমানা থেকে অনেক দূরে পাঠাইয়া দিছি। বলেই রহিমা খাতুন মাটিতে লুটিয়ে পড়লেন। রহিম মিয়া সঙ্গে সঙ্গে এসে মাকে আগলে ধরে ডাকাডাকি করলেন, কিন্তু রহিমা খাতুন এখন আর কারো ডাকে সাড়া দিলেন না। বিদায় নিলেন এই অসভ্য বর্বর দুনিয়া থেকে। সে বিদায় নিল এই নিষ্ঠুর দুনিয়া থেকে, যে দুনিয়ায় সে বৃদ্ধ বলে কথার কোনো মূল্য দেওয়া হতো না। সেই দুনিয়া থেকে, যে দুনিয়ায় সন্তান মাকে সম্মান দিতে জানতো না। গন্তব্য হলো সেই দুনিয়ায়, যেই দুনিয়া চিরস্থায়ী, যেখানে তাকে করা হবে না অবহেলা অনাদর। মৃত্যু সে যে চিরন্তন সত্যবাণী। জন্ম যখন হয়েছে তখন মৃত্যু অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফলন সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। মাটিতে লুটিয়ে পড়ে আছে রহিমা খাতুনের নিথর দেহটি। সামনেই রহিম মিয়া বাক শূন্য হয়েছে আছেন মায়ের অনাদরে পড়ে থাকা দেহটির দিকে, যা এখন লাশ নামে পরিচিত। জাদুয়া সেই জানল না সেই মানুষটির মৃত্যুর সংবাদ, যে এত বছর নিচের বুক দিয়ে সযত্নে আগলে রেখেছিল তাকে। যখন সে জানবে তার প্রাণপ্রিয় দাদির মৃত্যুর সংবাদ, তখন সে কি করবে? দাদির মৃত্যুর সংবাদ থেকে অজানা জাদুয়া কান্নারত অবস্থায় দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ল গাড়ির মধ্যে। সুলতানা খান নাতনির নেতিয়ে যাওয়া ঘুমন্ত মুখশ্রীটি বুকের মধ্যে ভালোভাবে চেপে ধরলেন, যাতে জাদুয়ার কোনো অসুবিধা না হয়। সূর্যের একাংশ দিগন্তের ওপর ছড়িয়ে জানান দিচ্ছে প্রাতঃকালের আগমনের কথা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশাল বাড়িটি
বিশাল গাড়িটি এসে থামলো সুলতানা ভিলার সামনে। সুলতানা খান ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী দেখে একটু প্রশান্তির হাসি হেসে ডেকে তুললেন জাদুয়াকে। ঘুম থেকে উঠতেই জাদুয়ার চোখ পড়ল সামনে থাকা বাড়িটির দিকে। এটাকে বাড়ি বলা নিছকে বোকামি বই কিছু না, এটা যেন কোনো রাজকীয় প্রাসাদ। জাদুয়া চোখ বড় বড় করে বেরিয়ে আসলো গাড়ি থেকে। সুলতানা খান জাদুয়ার হাত ধরে নিয়ে গেল সুলতানা ভিলার মধ্যে। জাদুয়া আশেপাশের সব কিছুই দেখছে আর অবাক হচ্ছে। ড্রয়িং রুমে পৌঁছতেই সকলে এসে উপস্থিত হলো সুলতানা খানের সামনে। সুলতানা খান তার ছেলেদের দেখে প্রশ্ন করলেন, তোমরা এখানে? সুলতানা খানের প্রশ্নের প্রতি উত্তরে তারা বললেন, মা, জাদুয়া আসার কথা শুনে নিজেদের আর ধরে রাখতে পারিনি, তাই সকল কাজ ফেলে চলে এসেছি। বলেই তাদের চোখ পড়ল জাদুয়ার পানে। জাদুয়া সকলকে দেখে সুলতানা খানের পেছনে গিয়ে তার শাড়ির আঁচলটা শক্তভাবে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে পড়ল। জাদুয়াকে ভয় পেতে দেখে সুলতানা খান জাদুয়ার হাত ধরে টেনে সবার সাথে পরিচয় করানোর জন্য সামনে নিয়ে আসলো। জাদুয়াকে দেখে সাহিল খান ও রিদওয়ান খান এসে জড়িয়ে ধরে মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, ভয় পাস না মা, আমরা তোর মামা। আমি তোর বড় মামা সাহিল খান, আর তোর ছোট মামা রিদওয়ান খান, আর ওরা তোর ভাই বোন। সকলের অস্থিরতা দেখে সুলতানা খান সকলের উদ্দেশ্যে বললেন, জাদুয়া এখন অনেক ক্লান্ত, আগে ওকে রেস্ট নিতে দাও, তারপর না হয় ধীরে সুস্থে সকলের সাথে পরিচয় করানো যাবে। এরপর সুলতানা খান সোহানা আর স্নেহার উদ্দেশ্যে বললেন। সোহানা এবং স্নেহা রিদওয়ান খানের দুই কন্যা। তোমরা জাদুয়াকে ওর রুমটা দেখিয়ে দাও। সোহানা এবং স্নেহা সুলতানা খানের আদেশে হাসি মুখে জাদুয়ার সামনে এসে দাঁড়িয়ে জাদুয়াকে নিয়ে চলে গেল রুম দেখানোর উদ্দেশ্যে। বলেই হাসি মুখে ননস্টপ কথা বলেই যাচ্ছে। জাদুয়া শুধু নিশ্চুপ হয়ে সব শুনছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা স্নেহার উদ্দেশ্যে বলল, সারাদিন শুধু বকর বকর করতেই থাকিস, দেখছিস মেয়েটা অনেক ক্লান্ত, তারপরও তোর থামার কোনো নামই নেই। তোর কথা তেজে দেখবি মেয়েটি বেহুশ হয়ে গেছে। সোহানার কথায় স্নেহা মুখ ভার করে চুপ হয়ে গেল। জাদুয়াকে রুমে দিয়ে রেস্ট নিতে বলে চলে গেল ওরা দুজন। জাদুয়া রুমে এসে রুম দেখে অবাক হয়ে যায়। কত বড় রুম, কি সুন্দর করে সাজানো। খানিকক্ষণ পর জাদুয়ার চোখ যায় রুমে থাকা ব্যালকনিটির দিকে। ব্যালকনিতে যেতেই জাদুয়ার চোখ পড়ল সুলতানা ভিলার গার্ডেন এরিয়ার দিকে। রং বেরঙের ফুল দেখে জাদুয়ার মন প্রফুল্লতায় ভরে উঠল। প্রকৃতির মনোমুগ্ধকর রূপে কিছু সময়ের জন্য জাদুয়া ভুলে যায় নিজের সকল দুঃখ কষ্ট। কিন্তু খানিকক্ষণ বাদেই দাদির কথা মনে হতেই আকাশের কালো মেঘের মতো মনটা মলিনতায় ছেয়ে যায়। মনে মনে জাদুয়া ভাবে, ইস, দাদি যদি সাথে থাকতো তাইলে কতই না মজা হতো। বলেই মনের সকল মলিনতা নিয়ে রুমে এসে আবার ঘুমিয়ে পড়ল। জাদুয়া সুলতানা ভিলায় এসেছে আজ 1 মাস। ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। সুলতানা খান জাদুয়াকে 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে। কয়েকদিন হলো জাদুয়া স্কুলে যাওয়া শুরু করেছে। খানবাড়ির নামডাক প্রভাব প্রতিপত্তি যেহেতু প্রচুর, সেহেতু তাদের বেশি বেগ পোহাতে হয়নি জাদুয়াকে 10ম শ্রেণীতে ভর্তি করাতে। এই 1 মাসের মধ্যে জাদুয়া দাদির কোনো খবর পায়নি। দাদিও তার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। সেটা ভেবেই জাদুয়ার মন কুঠুরিতে জমা হয়েছে বিষণ্ণতার কালো মেঘ। কিন্তু হায়, জাদুয়া তো জানেই না যার উপর সে রাগ করেছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে আজ প্রায় 1 মাস। এই বাড়িতে আসার পর জাদুয়ার সবচেয়ে বেশি ভাব যার সাথে হয়েছে সে হলো ছোট মামার 10 বছরের ছেলে রাফিনের সাথে। আজ প্রায় 1 মাস পর জাদুয়া সকলের সাথে নিজ থেকে হেসে হেসে কথা বলছে। তা দেখে সুলতানা খান ও বাকি সবাই খুব খুশি হলেন। জাদুয়াকে সকলের সাথে মিশতে দেখে স্নেহা জাদুয়াকে বলল। স্নেহার কথায় জাদুয়াও সম্মতি জানিয়ে স্নেহা, সোহানা ও রাফিনের সাথে চলে যায় সুলতানা ভিলা ঘুরে দেখার জন্য। সবকিছু ঘুরে ঘুরে দেখার পর একটা দরজার সামনে এসে সকলে থামে। জাদুয়া এর আগেও ভিন্ন ধরনের দরজাটি দেখেছে, কিন্তু এই ব্যাপারে কাউকে কোনো প্রশ্ন করেনি। তাই আজ জাদুয়া ওদের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা, সবকটা রুম থেকে এই রুমের দরজাটা অন্যরকম কেন? তাহলে তোমরা কেউ ওই রুমে ঢোকোনি? স্নেহার কথায় রাফিন বলে উঠল, আরে পাগল নাকি আমরা? সেদে সেদে বাঘের গুহায় কে প্রবেশ করতে চায়? এবার সোহানা সকলকে চুপ করিয়ে দিয়ে বলল, আমি তোকে সব খুলে বলছি। এটা যে রুম, সেই হচ্ছে বড় বাবার একমাত্র ছেলে, অর্থাৎ আমাদের সকলের বড় ভাই তাসাহর আবরার হাছিল ভাইয়ের রুম। উনি এতটাই গম্ভীর আর বদমেজাজি যে আমরা ভয়ে কেউ ওনার সামনেই যায় না। আর উনি ওনার কোনো জিনিসেই কারোর হস্তক্ষেপ বা ছোঁয়া পছন্দই করে না। তাই উনি ওনার রুমে
দাদি ছাড়া কাউকেই ঢুকতেই দেয় না। ওনার রুমে ঢোকা তো দূরের কথা, ওনাকে দেখলেই তো সকলের হাঁটু কাঁপে। সোহানার কথা শেষ করতে না দিয়ে স্নেহা বলে উঠল, বড় মামা মামির সাথেও বলে না? বড় বাবার সাথে হয়তো দু একটা কথা বলে, কিন্তু বড় আম্মুর সাথে কোনো কথাই বলেন না। কেন? অবাক হয়ে প্রশ্ন করলো জাদুয়া। তখনই স্নেহা বলে উঠল। স্নেহার কথায় সোহানা স্নেহাকে রাগ দিয়ে থামিয়ে জাদুয়ার উদ্দেশ্যে বলল, শোন জাদুয়া, তোকে একটা কথা বলে রাখি। আমরা জানি না হাসিল ভাই কতদিন পর আসবে বা কত বছর পর আসবে, তাই আগে থেকেই বলছি, উনি আসলে ভুলেও ওনার সামনেই যাবি না। যদি উনি তোর সামনে পড়েও যায় তাহলে কোনো কথা না বলেই চলে যাবে, বুঝতে পারলি? সোহানার কথায় জাদুয়া ভয়ে বলে উঠল, ঠিক আছে আপু, আমি কোনো দিনও ওনার সামনে যাব না। আমেরিকার ওয়াশিংটন সুসজ্জিত কাছে ঘেরা কক্ষে ড্যাশিং লুকে বসে নিচের কার্য সম্পাদন করছে হাসিল। এমন সময় সাব্বির এসে হাসিলের উদ্দেশ্যে বলল, হ্যাঁ ছিল, আমার মনে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। সাব্বিরের কথায় হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, ওয়াই? বাংলাদেশের বিজনেসে কিছু প্রবলেম দেখা দিয়েছে, আর তার চেয়েও বড় কথা, তুই এতদিন যাকে খুঁজছিলিস তার ঠিকানা আমাদের ছেলেপেলেরা পেয়ে গেছে। সাব্বিরের কথায় হাসিল তড়িৎ বেগে উঠে দাঁড়ায় এবং সাব্বিরের উদ্দেশ্যে বলে, এক্ষুনি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেল। সেটা আমি অনেক আগেই করে ফেলেছি। সাব্বিরের কথার প্রতিউত্তরে মুখে মৃদু হাসির রেখা টেনে হাসিল বলল, আই নো ইউ উড নেভার লেট মি ডাউন। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণের পর রাত 12টায় সুলতানা ভিলার সামনে এসে থামলো হাসিলের BMW কারটি। গার্ডরা হাসিলের গাড়ি দেখার সাথে সাথে এসে দরজাটি খুলে দিতেই গাড়ি থেকে নেমে পড়লো হাসিল। সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, সাব্বির, আই ওয়ান্ট টু সি ইউ দেয়ার বাই 10 AM sharp. হাসিলের কথায় সাব্বির সাই জানিয়ে নিজ গন্তব্যস্থলে চলে যায়। হাসিল সুলতানা ভিলায় ঢুকে কারো সাথে কোনো কথা না বলে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সুলতানা খান হাসিলকে দেখে আনন্দিত হয়ে কাছের মেয়ে ফাতেমার উদ্দেশ্যে বলল, ফাতেমা, একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আয় তো। ফাতেমা সুলতানা খানের কথায় তাড়াতাড়ি একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসলো। ফাতেমা বেগম হাসিলের জন্য খাবার নিয়ে যাবার সময় সাহিল খান মায়ের উদ্দেশ্যে বলে, মা, ও কি আমাদের সাথে একটু স্বাভাবিক হতে পারে না? ও এরকম কেন হয়ে গেল মা? ওর মা আমাদের ছেড়ে চলে গেছে, সেটা কি শুধু আমার দোষ ছিল? ছেলের কথার প্রতিউত্তরে সুলতানা খান বললেন, ওর মায়ের ছেড়ে যাওয়াটা তোর দোষ ছিল না, কিন্তু হাসিলকে ছেড়ে দেওয়াটা তোর দোষ ছিল। ওর যে সময় তোকে বেশি প্রয়োজন ছিল তুই সেই সময় ওর পাশে ছিলি না। মা, আমি... সাহিল খানকে আর কোনো কথা বলতে না দিয়ে সুলতানা খান বললেন, থাক, আর কিছু বলতে হবে না তোকে। তখন যখন তুই ওর ব্যাপারে উদাসীন ছিলি, আজ না হয় তোর ব্যাপারে ওর উদাসীনতাটা মেনে নে। বলেই সুলতানা খান চলে গেলেন হাসিলের কক্ষের উদ্দেশ্যে। হাসিল কেবল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। নিজ কক্ষে দাদির উপস্থিতি দেখে হাসিল প্রশ্ন করল, দাদি, তুমি এখানে? কিছু বলবে? সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই যে আজ আসবি তা তো একটাবার আমাকে জানাতে পারতি। জানালে কি করতে শুনি? কি করতাম মানে? আচ্ছা বাদ দে, এইখানে খাবারটা খেয়ে নে, নিশ্চয়ই কিছু খাসনি। দাদির কথায় খাবারের প্লেটের দিকে তাকিয়ে হাসিল বলল, রেখে যাও, একটু পরে খাবো। হাসিলের কাছাড়া কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে কোনো কথা না বলে চলে গেলেন নিজ কক্ষের উদ্দেশ্যে। রাতের অন্ধকারচ্ছন্ন পরিবেশ কাটিয়ে আগমন ঘটল প্রাতঃকালের। ভোর থেকে অম্বরটা কেমন মুখাচ্ছন্ন হয়ে আছে, তার সাথে বয়ে চলেছে মন মাতানো হাওয়া, যার ফলস্বরূপ বাগানে থাকা রং বেরঙের ফুলগুলির নৃত্য করছে হাওয়ার তালে তালে। প্রজাপতিরাও ফুলের সঙ্গে ছোটাছুটি করছে এক ফুল থেকে অন্য ফুলে, যা প্রকৃতিকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপে মোহিত হয়ে রাফিনকে নিয়ে জাদুয়া চলে গেল ফুল বাগানে প্রজাপতির পিছু নিতে। হাসিলও ফ্রেশ হয়ে চলে এসেছে নিজের রুটিন মাফিক শরীর চর্চার জন্য। তখনই দূর থেকে এক অদ্ভুত মন ভোলানো হাসির ধ্বনি কর্ণগোচর হলো হাসিলের। সেই হাসিতে নেই কোনো কুটিলতা জটিলতা, আছে শুধু সরলতা। নিজের অজান্তেই হাসিল পা বাড়ালো হাস্যরত মানব পিটির অনুসন্ধানে। সামনে এগোতেই হাসিল দেখল প্রজাপতির পিছু পিছু ছুটছে এক কিশোরী কন্যা, যার ফলস্বরূপ হাঁটু অবধি রেশমের ন্যায় কেশরাশি খুলে দুলতে শুরু করেছে হাওয়ার তালে তালে। যা দেখে হাসিলের কিছুক্ষণের জন্য মনে হলো কোনো ময়ূর নৃত্য করছে প্রকৃতির মন ভোলানো সুরের তালে তালে।
এই যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য। নিজের অজান্তেই হাসিলের মনে ইচ্ছা জাগ্রত হলো এই রেশমির ন্যায় কেশ রাশিগুলো একবার ছুঁয়ে দিতে। হাসিল মোহগ্রস্তের ন্যায় সবকিছু ভুলে এগোতে থাকে ওই অদ্ভুত কেশরাশির অধিকারিণীকে দেখার প্রত্যাশায়। একটু সামনে এগোতেই জাদুয়ার সম্পূর্ণ মুখশ্রী নজরে পড়ল হাসিলের। থমকে গেল পা, স্থির হয়ে গেল নেত্রযুগল, স্তব্ধ হয়ে গেল শ্বাস। হাসিল যেন নিজের মধ্যেই নেই। হঠাৎ কেমন সূক্ষ্ম চাপ অনুভূত হলো নিজের বক্ষপিঞ্জরে। এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো সর্বগায়ে। বাকশূন্য হয়ে পড়ল হাসিল। নিজের এলোমেলো অনুভূতিগুলোকে কোনোভাবেই সামাল দিতে সক্ষম হচ্ছে না সে। হঠাৎই হাসিলের চোখ পড়ল সামনে থাকা গার্ডদের দিকে, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার ওই নিষ্পাপ হাসিমাখা মুখশ্রীতে। তাতে হাসিলের সর্বগা জ্বলে উঠল আগুনের ন্যায়। আগ্নেয় লাভার ন্যায় জ্বলে উঠল মস্তিষ্ক। চোখ দুটি ধারণ করলো রক্তিম বর্ণ। হিতাহীন জ্ঞান শূন্য হয়ে নিকটে এগিয়ে গিয়ে সজোরে একটি চর বসালো জাদুয়ার নরম তুলতুলে গালে। জাদুয়ার নিচের দিকে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত আঘাতে নিজেকে সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। রাফিন হাসিলকে দেখে ভয়ে দৌড়ে ডাকতে যায় সকলকে। জাদুয়া কিছু বুঝে ওঠার আগে হাসিল জাদুয়ার হাত টেনে ওপরে তুলে সজোরে গাল চেপে ধরে চিৎকার করে বলে ওঠে,